একটানা 17 ঘন্টা ঘুমিয়েছি হাই পাওয়ারের ঘুমের ওষুধ খেয়ে। রাত 9টার সময় ঘুমিয়েছি আর ঘুম থেকে উঠে দেখি 2টা বেজে গেছে। তাই ঘুম থেকে উঠেই বিছনা টিছনা কোনো রকম গুছিয়ে চলে গিয়েছিলাম ফ্রেশ হতে, কিন্তু ভাবলাম একবারে গোছলটাই করে নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি হিয়া, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। বেশ কয়েকদিন যাবত আমি সারা দিন রাত 24 ঘন্টা মিলিয়ে 2 ঘন্টাও ঘুমাতে পারছিলাম না, ঘুমিয়েই ধরছিল না। তাই কাল রাত্রে একটা হাই পাওয়ারের ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে গিয়েছিল। আর এদিকে ঘুম থেকে উঠতে উঠতে দুপুর 2টা বেজে গিয়েছিল। ঘুম থেকে ওঠার পর অনেক বেশি দুর্বল লাগছিল, তাই ভাবলাম একবারে গোসল করে ফেললে অনেকটাই ফ্রেশ লাগবে, তাই একবারে গোসল করে এসেছি। কিন্তু অনেক বেলা হয়ে গিয়েছে আর খাবার খাইনি জন্য মাথাটা বেশ ঘোরাচ্ছিল। তাই তাড়াতাড়ি দুপুরের খাবার নিয়ে বসে পড়লাম। এদিকে সবাই বসে পড়েছে খেতে। আজকে রান্না হয়েছিল হালকা একটু ঝোলঝোল করে পুঁই শাক, চিংড়ি মাছ দিয়ে আলু চচ্চড়ি, আর সাথে ছিল একদম গাছের টাটকা টাটকা ভেন্ডি ভর্তা। এটাকে তোমরা যত সম্ভব ঢ্যাঁড়স বলো, কিন্তু আমি ভেন্ডি বলতেই অভ্যস্ত। খাওয়া দাওয়া শেষ করে চোখে একটু কালো কাজল দিলাম। আমার কালো কাজল ছিল না, কারণ আমার কালো কাজল দিতে একদমই ভালো লাগে না। তো আম্মু পরশুদিন এই কাজলটা কিনে নিয়ে এসেছে, তাই ভাবলাম একটু দিয়ে দেখি কেমন লাগে। তা তোমরা কমেন্ট করে জানাও কালো কাজলে আমাকে কেমন লাগছে। তারপর ক্যামেরা অন করে একটু একা একা দুষ্টুমি করছিলাম। যাই হোক, তারপর বিকালবেলা একটু নাস্তা করে নিলাম চা দিয়ে বাকরখানি। এই চা দিয়ে যে বাকরখানি খাওয়া যায় সেটা আমি জানতাম না, আর এটা আমি জানতে পেরেছি আমার ইউটিউবের একজন বন্ধুর কাছ থেকে। আর আমার ওই বন্ধুটা কিন্তু একজন বিশাল বড় ইউটিউবার। ওর চ্যানেলের নাম হচ্ছে নাজমিন ব্লগ। তোমরা অনেকেই হয়তো বা চিনো ওকে, অনেক কিউট একটা মেয়ে। যাই হোক, এদিকে কথা বলতে বলতে দেখো আমার নাস্তা করা শেষ। তো ভাবলাম যে বিকালে একটু বাইরে যাব, কিন্তু বাইরে গিয়ে দেখি কি একটা অবস্থা। বাসার নিচে নামতেই দেখি এক কাকু চেষ্টা করছে আমাদের গেটের ভিতর থেকে মাছ ধরার। কি সত্যি মনে হইলো যে গেটের ভিতর থেকে মাছ ধরছে? আসলে কাল রাত্রে নাকি অনেক বৃষ্টি হয়েছে। যেহেতু আমি কাল রাত্রে ঘুমের ওষুধ খেয়ে ঘুমাইছি, তার জন্য আমি জানতাম না যে বৃষ্টি হয়েছে। এখন নেমে দেখি গেটের ভিতর এরকম পানি জমে গিয়েছে। ওই অবস্থা দেখে বিকাল আর বাইরে যায়নি। এদিকে দেখতে দেখতে রাত হয়ে গিয়েছে, তাই আমি রাতের খাবারের প্রস্তুতি নিচ্ছিলাম। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কষ্ট করে একটা লাইক দিয়ে দিও, আর যদি ভিডিও ভালো না লাগে তাহলেও একটা লাইক দিয়ে দিও।